হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ভিডিওটা শুরু করছি আগের দিন থেকে, যেদিনকে আমরা পাইন ফরেস্ট, পাইকারা ফলস আর মধুমালায় জঙ্গল সাফারি করেছিলাম। আশা করছি আমার ওই আগের ভিডিওটা আপনারা দেখেছেন। তো রাতের ডিনারটা আমরা এই যে সুন্দর সুন্দর খাবারগুলো দেখছেন এখান থেকে নিয়েছিলাম। আর এগুলো চকলেট। গুড মর্নিং। কুন্নুরে ঘুরতে যাচ্ছি। আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম আইআরসিটিসি থেকে। আইআরসিটিসি থেকে কিন্তু এই টিকিটগুলো কাটা যায়, টয় ট্রেনের টিকিটগুলো। আর বাইরে দেখলাম লাইনও পড়েছে, মানে এই টিকিট কাটার জন্যই আর কি। কুন্নুরের কোন কোন জায়গায় ঘুরবো সেটা এখনো পর্যন্ত প্ল্যান করিনি। সকালবেলা উঠে আমি জাস্ট এইটুকু জানি যে শুধু টয় ট্রেনের টিকিটটাই কাটা আছে। বাকি ওখানে গিয়ে কি কি ঘুরবো সেটা আমি আলাদা করে প্ল্যান করিনি, আর গাড়িও বুক করিনি এখান থেকে। ওখানে গিয়ে বুক করব, ওখানে গিয়েই কথা বলবো গাড়ির সাথে। তারপর ওখানে গিয়ে যেখানে যেখানে সাইট সিন আছে ওই সাইট সিনগুলো ঘুরবো। আর আসার সময় টয় ট্রেনের টিকিটটা কাটিনি। যে গাড়িটা করে আমরা ঘুরছি চেষ্টা করব ওই গাড়িটা নিয়েই ব্যাক করে যাওয়ার। টয় ট্রেন চলে এসছে, সময়ের একটু আগেই এসছে, 9:15 টাইম। আর মোটামুটি 9টায় চলে এসছে। আর আমরা বসেও পড়েছি সবাই। বেশ হাওয়া দিচ্ছে, মানে যতটা না ঠান্ডা লাগছে তার থেকে বেশি হাওয়া দিচ্ছে। এতটাই হাওয়া দিচ্ছে যে সোয়েটার পরে নিতে বাধ্য হলাম, এত শীত করছে, ভালো লাগছে না এই শীতটা। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। নেমে একটি গাড়ি বুক করেছি, ওই কুন্নুর স্টেশনেই পেপার নিয়ে ঘুরছিল, তো সেখান থেকে আমরা গাড়ি বুক করেছি। আমরা একটা সুমো, টাটা সুমো আমাদের দিয়েছে। আমরা তো 6 জন আছি, তো এমনিও লাগতো, তো টাটা সুমো একটি দিয়েছে। আর এটার ভাড়া পড়েছে 4700। এখানে বার্গেনিং চলে। আর এখানে বিভিন্ন জায়গায় ঘোরাবে। জায়গার একটা বুকস দিয়েছিল, বুকসটা স্টেশনেই দিয়েছিল, ওখানে ফেরত দিয়ে দিতে হলো। বাট অনেকগুলো জায়গা ঘোরাবে, কী কী জায়গা ঘোরাবে আমি দেখাচ্ছি। আর একটা জিনিস হলো যে এখানে খুব গরম করছে, কেন বুঝতে পারছি না। আমরা আপাতত ব্রেকফাস্ট করতে এসেছি বেশ সুন্দর জায়গাতে, অ্যাস্থেটিক। এখানে শ্রী লক্ষ্মী ক্যাফে। আর ধোসা, ইডলি, বাকি সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যাচ্ছে। সোয়েটার, প্লিজ কোনো গরম জামা বা ভীষণ মোটা সোয়েটার পরবেন না, মারাত্মক গরম। উটিতে, কুন্নুরে, বাকি উটির সাইড সিনেও কিন্তু খুব একটা সোয়েটার লাগছে না। উটিতেই রাত্রিবেলাটাই একটু যা হালকা ঠান্ডা লাগছে, বাকি কিন্তু একেবারেই ঠান্ডা লাগছে না। এখানে এসেও রীতিমতো গরম, যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণই ঠান্ডা, বাকি একদমই ঠান্ডা নয়, রীতিমতো গরম। হালকা সুদিং হাওয়া দিচ্ছে, ব্যাস। সো একদম কোনো রকমভাবেই সোয়েটার পরবেন না।
আমরা এখন পৌঁছে গেছি চা বাগানে। সামনে একটা মন্দির দেখতে পাবেন। এই মন্দিরটি হলো বীরাপ্পানের সময়কার মন্দির। এই মন্দিরে বলি হতো। বীরাপ্পানকে নিশ্চয়ই আপনারা জানেন, কিংবা বীরাপ্পানের গল্প নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো এই মন্দিরে কিন্তু বলি হতো বীরাপ্পানের সময়ে। এরপর আমরা এগোচ্ছি ইউক্যালিপটাস অয়েল ফ্যাক্টরি, টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি, আর যেখানে নানা রকমের স্পাইসেস পাওয়া যাচ্ছিল। बड़ा बड़ा जाड़ा हो, जाड़ का नाम यूकलिप्टस का जाड़ है। इस पे 3 तरीके ऑयल प्रोसेसिंग चलते हैं। ये जाड़ का बेबी लीफ बोलते हैं सर। बेबी लीफ में एक ऑयल निकल जाएगा सर, वो उसका नाम हीन ऑयल बोलते हैं। ये ऐसे करना, ऑयल निकल जाएगी मैडम, सुन के देखो। ये बेबी लीफ का बनते हैं मैडम हीन ऑयल। ये बेबी लीफ में बनते हैं मैडम, ये बेबी लीफ में बनते हैं हीन ऑयल। हीन ऑयल किसी के लिए वन साइड अटैक के लिए, माइग्रेन, अस्थमा, वीजिंग आते हैं ना, इसी के लिए इसको हीन ऑयल। ये ज्यादा बड़ा होने के बाद ऐसा से दही पत्ता में बनाते हैं यूकलिप्टस है। ये सर्दी, खांसी, जुकाम के लिए स्टेप लगा सकते हैं, स्टीम भी कर सकते हैं। बच्चों के लिए डेढ़ अप्लाई कर सकते हैं। ये तो 500 लीटर टैंक, इसमें 200 लीटर पानी, 300 kg पत्ता डाल के ढक्कन करके नीचे बॉइल कर रहे हैं। और उसके बाद स्टीम में भी लगाते हैं। पानी और आयल दोनों भी आते हैं। पानी का डेंसिटी भी ज्यादा है, नीचे चलते हैं, आयल का डेंसिटी हाथ उल्टा कर लो। মাথা যন্ত্রণা ছেড়ে যাবে। सर ये जेंडू बाम ऑयल, तुम लोग विंटर ग्रीन बाम बोलते हैं। विंटर नीलगिरी का रूट्स आते हैं ना, ये तो विक्स पेपर पर काम दो। अब उसका लाल होते हैं मैडम। नीलगिरी का रूट्स आते हैं ना, रूट्स पे बनते हैं लाल कलर में ऑयल। ये घुटनों दर्द के लिए, जॉइंट पेन, नी पेन, बैक पेन, मल्स पेन है ना, इसी के लिए अप्लाई कर सकते हैं। ये कैसे यूज करना, ये 1 स्पून, नारियल का तेल 1 स्पून, दोनों मिला के किधर पेन होता है उधर अच्छे से मालिश कर दो, पेन रिलीफ हो जाएगा। एक ही जड़ है, 3 तरीके ऑयल प्रोसेसिंग करते हैं। बेबी लीफ पे बनते हैं सिर दर्द के लिए, ड्राई लीफ पे बनते हैं सर्दी खांसी के लिए, रूट्स पे बनते हैं घुटनों दर्द के लिए मैडम। एक एक दिन एक ऑयल प्रोसेसिंग करते हैं। अभी चल रहा है ड्राई लीफ का, इधर से आके इधर चॉकलेट प्रोसेसिंग। এটা চকলেটের ফল আমাদের দেশের। ये देखो मैडम, ये कोको फ्रूट है, कोको सीड्स बाहर निकल के बाद पहले ड्राई कर रहे हैं। ड्राई करके ऐसे कोको पाउडर बना सकते हैं। कोको पाउडर, कोको बटर, शुगर तीनों मिला के मशीन में डाल सकते हैं। मशीन में स्टीम में मिल रहा है, लिक्विड आता है, ऐसा बटर शीट डाल के ड्राई में बना सकते हैं। उसके बाद मेरा तो क्या क्या फ्लेवर चाहिए था इसमें डाल सकते हैं। ड्राई फ्रूट्स, बादाम, पिस्ता, नट्स करके अलग अलग फ्लेवर कट करके इधर सेल करते हैं। होममेड चॉकलेट्स कुन्नूर का चाय का फेमस मैडम। इधर चाय भी टेस्ट मिलेगा, अंदर पीजिए तो 30 वेराइटी चाय पत्ती है। मेरा कंपनी है, मेरा कंपनी नाम हिंदू कंपनी, अंदर आज चाय भी टेस्ट है।
যে চা বাগানটি দেখছেন এটি জে জয়ললিতা, যিনি চিফ মিনিস্টার ছিলেন অ্যান্ড অ্যাক্ট্রেসও ছিলেন, তো তার এই চা বাগানটা। এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এবার আমরা পৌঁছে যাচ্ছি নিডিল রক ভিউ পয়েন্ট দেখতে। আমরা এখন এসেছি ডলফিন নোজে। আপনারা দেখতেই পেলেন এখানে অনেক রকমের দোকান আছে, আপনারা যদি চান তাহলে এই দোকান থেকে জিনিসও কিনতে পারেন, ইভেন যদি লাঞ্চ টাইম প্রায় 1:30 বাজে লাঞ্চও করে নিতে পারেন। আর এখানে মারাত্মক পরিমাণে বাঁদর ঘুরে বেড়াচ্ছে, আমার একটু ভয়ই করছে, তো বাঁদরগুলো দেখাও। চলুন তাহলে ডলফিন নোজটা দেখে আসি। এরপরে এখানে একটি স্ট্রবেরি ফার্ম আছে, যেটাতে আমরা এতক্ষণে পৌঁছেও গেছি, আর আপনাদের দেখাবো ভেতরে গিয়ে। এখানে কিন্তু অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, স্ট্রবেরি লিপ বাম পাওয়া যাচ্ছিল, টোনার পাওয়া যাচ্ছিল, ফেস স্ক্রাব পাওয়া যাচ্ছিল, বিভিন্ন রকমের অনেক ফ্রুটসের অনেক কিছু পাওয়া যাচ্ছিল। ওয়াইন পাওয়া যাচ্ছিল, যেটা টেস্ট মারাত্মক ভালো, আমি নিজে টেস্ট করে দেখেছি। আর এখানে চকলেট পাওয়া যাচ্ছিল, সেটাও মারাত্মক সুন্দর টেস্ট। আমরা লাঞ্চ করতে নেমেছিলাম প্রায় 2:45 নাগাদ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও করতে পারিনি কোথায় লাঞ্চ করতে নেমেছিলাম। মারাত্মক জোর বৃষ্টি পড়ছিল। এখন 4:30 বাজে, বৃষ্টি এখনও কন্টিনিউ পড়ে যাচ্ছে, যে আমি একটু শ্যুট করতে পারলাম না, ছাতাটা নিয়ে যাইনি। যখন গেছি সেই মুহূর্তে বৃষ্টি পড়ছে না, কিন্তু তারপর থেকে এত বৃষ্টি শুরু হয়েছে আমার পক্ষে ভিডিও করা কমপ্লিটলি সময় হয়নি। আর এখানে একটি পার্ক আছে বলছে, তো সেরকম কিছু নেই। আর যেহেতু বৃষ্টি পড়ছে, পার্ক দেখারও সেরকম ইচ্ছা নেই, ভিজে যাব সবাই, সেই জন্য পার্কটা দেখবো না, পার্কের সামনে থেকেই চলে যাবো। বাকি পূর্ণ ট্রিপটা আজকের জন্য কিন্তু মারাত্মক ভালো হয়েছে, খুব ভালো ভিউ আর খুব ভালো ঘুরেছি। আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি মারাত্মক ভালো এক্সপ্লেন করছিলেন, দারুণ ভালো, এত ভালো এক্সপ্লেনেশন যে কি বলবো, আমি বোধহয় মুখস্থ এক্ষুনি বলে ফেলবো আর কি, এত ভালো, মানে রীতিমতো পড়াশোনার মতো করে বুঝিয়েছে। এটা খুব সুন্দর। যাই হোক, পূর্ণ ট্রিপ আজকের জন্য দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। আর এখন আমরা গাড়ি করে আবার উটি ফিরে যাচ্ছি, আমরা টয় ট্রেন ধরছিলাম। কুন্নুর ট্রিপটা কিন্তু আমাদের জন্য ভীষণ মেমোরেবল ট্রিপ। আমরা যখন উটিতে ফিরছি তখনও কিন্তু হতাশ হয়নি, একটা বাইসন কিন্তু আমাদের দেখা দিয়েছে।
আমরা এবার ঢুকে পড়ছি আর্মিদের জায়গাতে। আর এই যে মাঠটা দেখছেন, এখানে একটি হেলিকপ্টার নামারও জায়গা আছে। সামনে যে স্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন, 1971 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে আমাদের যত জওয়ান শহীদ হয়েছিলেন তাদের নাম এখানে লেখা আছে। আর তাদের স্মরণেই এই স্তম্ভটি বানানো। আর তাদেরকে সম্মান করার জন্যই আমাদের এই স্তম্ভটিকে একটা রাউন্ড করে ঘুরতে হবে। দেন আমরা আমাদের রাস্তায় এগোবো। কুন্নুর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।